5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা দেখেছি যে ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের যারা আছে, আমরা যে ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে রাজনীতি করি, তার বিপরীতে একটি বিশেষ সংগঠন দেখি জায়গায় জায়গায় ডেমোক্রেসি তৈরি করে এক একটা সিদ্ধান্ত পরিবর্তনের অপচেষ্টা করে। তারই ধারাবাহিকতা আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করেছিল। সেই প্রজ্ঞাপন জারির পরে যুগে যুগে ফ্যাসিস্টের দ্বারা সুবিধাপ্রাপ্ত একটি সংগঠন, তার নেতাকর্মীরা নির্বাচন কমিশনে কয়েকজন এসে রিক্সা যোগে তারপর নির্বাচন কমিশনকে বাংলা একটা কথা আছে না, ফাপড় দিয়ে যায়। ওনারা ফাপড় দেওয়ার পরে নির্বাচন কমিশন সিদ্ধান্ত পরিবর্তন করেছে। আর আজকে আমরা যখন হাজার হাজার নেতাকর্মীরা এখানে এসেছি, আমাদের পিছনের পুলিশ ভাইরা কেমন কেমন করে এত জনগণ নিয়ে এত শক্তি নিয়ে আমরা বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে কিছু বলি না। এই যারা ছাত্রলীগের সাথে ছিল, ছাত্রলীগের সাথে দালালি করেছে, ছাত্রলীগের সুবিধা করেছে, পরবর্তী সময়ে নীতি কথা বলে আমরা কিন্তু দোলাই মোলাই সব দেখেছি। ধরলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। সুতরাং দালালি বন্ধ করেন। 5ই আগস্টের পরে বাংলাদেশে কোন দালালি চলবে না। 5ই আগস্টের পরে জামাত শিবিরের কথায় বাংলাদেশের কোন দর্শক এই মুহূর্তে দেখছেন যে ছাত্র দলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি থেকে বক্তব্য রাখছেন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক। আপনাদের জানিয়ে রাখি কমিশন কানে কানে এসে তোফা দিয়ে যাবে। এবং গতকাল কিন্তু বিএনপির স্থায়ী সদস্য সালাউদ্দিন আহমেদ যেমনটা জানিয়েছিলেন যে এবং নির্বাচন কমিশন একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার দিচ্ছেন, এমনটা কিন্তু অভিযোগ করেছেন। এদিকে তাকাও, এই বসে কথা বলুন, কথা না বলি বেশ। প্রিয় উপস্থিতি, ছাত্রদল ছাড় দিতে জানে, ছাত্রদল ছাড় দিতে জানে। আমরা বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে 5ই আগস্টের পরে থেকে ছাড় দিতে দিতে এই পর্যন্ত এসেছি। অনেকে বড় বড় কথা বলে, আমরা যদি চাইতাম অনেক কিছু বানচাল হইতো, আমরা করি নাই। সুতরাং আজকে এই সমস্ত হ্যাডমগিরি ছাত্রটা করছে ছাত্রলীগ, ছাত্রলীগের সাথে থাকতাম। ছাত্রলীগ যদি 5ই আগস্ট না করত, তোমরা তো অনেকে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি হয়ে যেত। আজকে বড় বড় আলাপ করো, বাংলাদেশের স্বার্থে কথা ধৈর্য ধারণ করে আছি, আর ধৈর্য ধারণ করবো না। আশা করি মাইকের আওয়াজ সম্মানিত নির্বাচন কমিশনে আপনারা শুনতেছেন। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আগে কোন মবক্কেসি তৈরি করে যদি পরিস্থিতি তৈরি করতে চায়, দাঁত ভাঙা জবাব দেবে ইনশাআল্লাহ। এদেরকে সুস্থভাবে ঘুরে ফিরে দিতে দেবো না ইনশাআল্লাহ। আমরা কোন মবক্কেসি করি নাই, মবক্কেসির প্রশ্রয় দেই না, মবক্কেসি করতে চাই না, আবার মবক্কেসি সহ্য করবো না ইনশাআল্লাহ। সুতরাং এই তসবি তাহলিক আর খুশবুর আলাপ বাদ দিয়ে হালাল পথে আসেন, সিরাতুল মুস্তাকিমের পথে আসেন, ভান্ডামি বাদ দেন। ধর্মের সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে সম্পর্ক নাই, সম্পর্ক আছে বাটপাড়ির সাথে। এই ছাত্র দলের নেতাকর্মী, এই শোনেন, এই একটা ঘটনা বলি। 2 দিন গতকালকে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে আমি আড্ডা দিচ্ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতারা শুনেন, গতকালকে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি আড্ডা দিচ্ছিলাম। একজন ইসলামী ব্যাংকের কর্মকর্তা অফিসার ইন ক্যাশ ছিলেন যাত্রাবাড়ি শাখায়। সে এদিকে তাকাও, আমার দিকে তাকাও, যাত্রাবাড়ি শাখায় অফিসার ইন ক্যাশ ছিল। তার বাড়ি হচ্ছে সিলেট, নাম জিল্লুর রহমান। সেই লোক আমার আইসা বললো যে ভাই, আপনি মনে হয় ছাত্র দলের নেতা, যে লোকজন আছে আমার পাশে। হ্যাঁ বলেন। আমি ইসলামী ব্যাংকে চাকরি করতেছিলাম। 5 তারিখের পরে আমাকে একজন ফোন দিয়ে বলল
তুমি কি মুসলমান না ইসলাম? এদিকে দেখেন, 5 তারিখের পরে জিল্লুর রহমানের ফোন দিয়ে বলছে তুমি কি মুসলমান না ইসলাম? তখন ওই লোক তো বুঝতে পারে না যে কথার অর্থ।